আজ আলোচনা করব হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেন জান্নাত থেকে বের করলেন, আর শয়তান কিভাবে জান্নাতে ঢুকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিল। আসুন আমরা সেই কাহিনী জেনে নেই। আমি মোহাম্মদ মোশাররফ হোসাইন, আমার সাথে থাকুন। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন। সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস বলল, খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, সুতরাং আমি তার সাথে সম্মানিত, আমি আদমকে সিজদা করব না। আল্লাহ তাআলা ইবলিসের উপরে লানত বর্ষণ করলেন, অর্থাৎ তার সমস্ত ইবাদত বন্দিকে আল্লাহ তাআলা নষ্ট করে দিলেন। ইবলিস বলল, আল্লাহ, আমি হাজার হাজার বছর তোমার ইবাদত করেছি, আমাকে কিছুই দিবা না? আমাকে এমন কিছু শক্তি দাও যাতে আমি তোমার বান্দাদের ধোঁকা দিয়ে জাহান্নামে নিতে পারি। আল্লাহ তাআলা শয়তানের কিছু শক্তি দিলেন, সে মানুষের রক্তের সাথে মিশে ধোঁকা দিতে পারে। আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তুমি যদি এরকম শক্তি দিয়ে থাকো শয়তানকে, তাহলে তো আমার সন্তানদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আল্লাহ বলেন, আদম, তুমি চিন্তা করো না, প্রত্যেক যুগে যুগে আমি নবী রাসূল পাঠাবো, তারা দাওয়াত দিয়ে আমার বান্দাদেরকে সঠিক পথে নিয়ে আসবে, আর আমার যারা প্রিয় বান্দা তাদেরকে ধোঁকা দিতে পারবে না। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আরাম করছে, সাথে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন, হে আদম, সব কিছুই তোমরা ভোগ করবা, কিন্তু ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিকটেও তোমরা যাবে না। কিন্তু শয়তান কোনো রকমভাবে জান্নাতের গেটে যারা ছিল তাদের চোখ ফাঁকি দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেছে। সেখানে জান্নাতে ঢোকার পরে একজন বৃদ্ধ মানুষের আকৃতি ধারণ করে যেই গাছের নিকটে আল্লাহ যেতে নিষেধ করেছে সেখানে কান্না করছে। হাওয়া আলাইহিস সালাম বললেন, আপনি মুরব্বী মানুষ, কান্না করছেন কেন? শয়তান বললেন, আমি তো তোমাদের জন্যই কান্না করছি। আল্লাহ তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করেছে, কি জন্য তোমরা তো জানো না। যদি এই গাছের ফল খাও তাহলে আর কোনোদিন তোমাদেরকে এই জান্নাত থেকে বের করবে না। হাওয়া আলাইহিস সালাম নিজে সেই ফল খাইলেন আর আদম আলাইহিস সালামের জন্য নিয়ে গেলেন, কিন্তু আদম আলাইহিস সালাম জানে না। হাওয়া আলাইহিস সালাম গোপনে সেই ফল আদম আলাইহিস সালামকে যখন ভক্ষণ করালেন, সঙ্গে সঙ্গে শরীরের পোশাক খুলে গেল। আল্লাহ বললেন, তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, তোমরা আমার আদেশ অমান্য করেছো। আদম আলাইহিস সালাম তওবা করলেন, হাওয়া আলাইহিস সালামও তওবা করলেন। কোরআন শরীফে সেই আয়াত আছে, কি বলে তারা তওবা করেছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, যদি তুমি ক্ষমা না করো তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাফসিরের মধ্যে লিখেছে 350 বছর এই দোয়া পড়ে কান্নাকাটি করছে। অবশেষে আরাফাতের ময়দানের নিকটে যখন গেছে তখন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছে।